আমরা শুধুই সাফল্যের উপর গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। গতকাল তোমায় কে আঘাত করেছে ভুলে যাও, কিন্তু যারা তোমাকে প্রত্যেক দিন ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে বর্তমানে মন দাও। সমস্ত যন্ত্রণা ভুলে যাও, কিন্তু যেখান থেকে যে অভিজ্ঞতা তোমার হয়েছে তা কখনো ভুলবে না। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফলতার উপায় থাকে। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না। ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুকে লাভ করা যেতে পারে। জীবন একটি কঠিন খেলা। এই খেলা জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই। সমগ্র মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে, প্রকৃতি তাঁদের সাহায্য করে। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। সাহস হারাবে না, আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে, অপেক্ষা শুধু সময়ের। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। শিক্ষকতা একটি মহান পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে তা আমার জন্য সবথেকে বেশি সম্মানজনক হবে। 5টি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন। 1 নম্বর, অন্যের দয়া কামনা করা। 2 নম্বর, পরিবর্তনকে ভয় করা। 3 নম্বর, অতীত নিয়ে পড়ে থাকা। 4 নম্বর, নিজেকে ছোট মনে করা। 5 নম্বর, অতিরিক্ত চিন্তা করা। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। জীবনে যাই হোক না কেন, কখনো হাসতে ভুলে যেও না, কারণ তোমার হাসিটাই তোমার ভিতরের শক্তি ও সাহস যোগাবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।